ওয়েলকাম। এসএলএসটি বা প্রাথমিক আর এসএলএসটি নবম দশম বা একাদশ যেখানেই হোক না কেন, ইন্টারভিউর ক্ষেত্রে কতগুলো রুলস আছে। যদি আমরা একটু মেনে চলি, আমাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রদ হতে পারে। যারা আমাদের ইন্টারভিউয়ার আছে তারা অনেক বেশি আমার প্রতি কিন্তু সদয় হতে পারে। আমাদের কিছু আচরণ বা কিছু বিষয় যদি আমরা মেনে চলি, সে কথা বলার ক্ষেত্রে, প্রশ্নের উত্তর দানের ক্ষেত্রে বা অন্য টোটাল উপস্থিত হওয়া থেকে বেরিয়ে আসা পর্যন্ত, এই বিষয়গুলো আমি 4-5টা বিশেষ পয়েন্ট আজকে আলোচনা করব। তার আগে যেটা বলবো, প্রথমে দুটো জিনিস কিন্তু মেনটেন করবোই কমন। সেটা হচ্ছে এক, হাসি মুখ একটা, মুখটা যেন অতিরিক্ত গুরু গম্ভীর না দেখায়। অনেকে ভাবে গুরু গম্ভীর দেখানো বোধহয় মানেই শুধু পার্সোনালিটি, সেটা একটি ভুল ধারণা। একটা হাস্যময়ী মুখ, এইটা নিজেকে উপস্থাপন, তার মানে না করেই যাচ্ছি, সেটার কথা বলছি না, আপনারা সেটা ভাববেন না। অথচ প্রথমে আপনার মুখটা দেখে এটা মনে হবে যে এই মানুষটা, এই মহিলাটি, এই ভদ্রলোকটি শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য। তার মুখটার মধ্যে একটা সুচিতা ভাব থাকবে। দেখুন, আমার চেহারা কুৎসিত হতে পারে, সেটা আমার কিছু করার নেই, কিন্তু সেটাকে উপস্থাপন করাটা আমার করার আছে। আমি সেইটা বলতে চাইছি। টপিকের আগে এইটা একটা বললাম। আর একটা জিনিস, যে আত্মবিশ্বাস সহ ঢোকা। ইন্টারভিউয়ের মুখোমুখি হব, আমি নিজেই আত্মবিশ্বাসী নই। দেখুন, আমি কিন্তু এখানে অন্য কিছুর জন্য যাইনি। আমি কিসের জন্য উপস্থিত হয়েছি, আপনি কিসের জন্য উপস্থিত হয়েছেন? একজন শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য। শিক্ষক বা শিক্ষিকার একটা প্রধান গুণ কি? আত্মবিশ্বাস, কনফিডেন্স। তবে কখনোই সেটা ওভার কনফিডেন্স যেন না হয়। এই দুটো জিনিস মাথায় রেখে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করার সময় লক্ষ্য রাখবো। তাহলে প্রথমে হাসি মুখ, একটা মুখের মধ্যে একটা হাস্যময়ী ভাব থাকবে, আর আমার কথার মধ্যে, কাজের মধ্যে আসা যাওয়া, দাঁড়ানো বসা, উত্তর দেওয়া, পারা না পারা, সব কিছুর মধ্যে একটা কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস থাকবে। এই দুটো জিনিস। প্রথমে যেটা, উত্তর দানের ক্ষেত্রে একটা পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ জড়তা থাকবে না। দেখুন, আমার হয়তো কথায় একটু অস্পষ্টতা থাকতে পারে, কারণ সেটা আলাদা বিষয়, কিন্তু যে উত্তরটা আমি দেব সেটা স্পষ্ট, ক্লিয়ার কাট হবে, যার ডুয়েল মিনিং হয়। আপনি এমন উত্তর দিলেন, সেটা হ্যাঁ বললেন না না বললেন তা বুঝতে গেলে আমার 3 মিনিট ভাবতে হচ্ছে, তা নয়। যে উত্তরটাই দেব না কেন, সেটা স্পষ্ট হবে এবং সংক্ষিপ্ত আকারের হবে। কিন্তু দেখুন, আপনার বেশি কথা শুনতে, আমার বেশি কথা শুনতে আপনার ভালো লাগবার কথা নয়, অপ্রয়োজনীয় কথা। ঠিক তেমনি ইন্টারভিউয়াররাও কিন্তু আপনার বেশি কথা শুনতে চাইছে না। উত্তরটা স্পষ্ট দিন, কিন্তু গুছিয়ে অল্প কথার মধ্যে দিন। প্রতিটা কথাই আপনার এক একটা অস্ত্রের মতন যাবে এবং তার মধ্যে অনেক অর্থ প্রকাশ করবে। বেশি কথা নয়, জড়িয়ে ফেলবেন না একটা বিষয়কে। দেখুন, বেশি বলতে গেলে কিন্তু জড়িয়ে ফেলি, আমরা যেটাকে বাংলায় বলি খেই হারিয়ে ফেলি। এই খেই হারিয়ে ফেলার প্রবণতাটা কোথার থেকে শুরু করেছিলাম, কোথায় শেষ করেছি নিজেই বুঝতে পারছি না, অন্য আর কি বুঝবে, সেটা যাতে না হয়। অর্থাৎ অল্প কথায় গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করাটা কিন্তু খুব প্রয়োজন। খুব সামারাইজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। আর যেটা প্রথমেই বলবো, তাড়াহুড়ো করবেন না। আপনার এই যাওয়া থেকে আসার মধ্যে যেমন তাড়াহুড়ো থাকবে না, প্রশ্নের উত্তর দানের ক্ষেত্রে তাড়াহুড়ো শয়তানের কাজ, একটা প্রবাদ আছে। কখনোই তাড়াহুড়ো করবেন না। প্রশ্নটা আগে ভালো করে শুনুন, শুনে উত্তর দিন। এই কথাগুলো কিন্তু আমি মন গড়া বলছি না। এই যে বহুজন ইন্টারভিউ দিতে গেছেন, তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলছি, মানে আমার পরিচিত সবার না, মানে আমার এডুকেশন শিক্ষাবিজ্ঞান বিষয়ের যারা গেছিলেন, তাদের প্রায় 1-150 প্রার্থীর সাথে আমি কথা বলে প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে বুঝেছি যেটা, যে তাড়াহুড়োতে অনেকে প্রচুর ভুল করে এসেছি। আগে আপনি প্রশ্নটা শুনুন, একটু সময় নিন। সময় নিন মানে আপনি এইভাবে ভাবতে বসে যাচ্ছেন সেটা নয়, সেটা আপনি করবেন না, আমি জানি, জাস্ট পার্ট অফ জোকস। আপনি শুনুন কথাটা ভালো করে, বুঝে তারপরে রিয়াকশনটা দিন। আপনি দেখা গেল অনেকে এই ধারণাটা করেছে, উত্তর তার তড়িঘড়ি করে দিয়েছে, কিন্তু আসলে সে প্রশ্নটাই ধরতেই পারেনি, তাকে অন্য অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করেছে। হয়তো অনেক ক্ষেত্রে ইন্টারভিউরে বলেছে আপনাকে এইটা বলতে হয়েছিল, অনেক সময় তিনি বাড়ি এসে যখন ব্যাপারটাকে রিমাইন্ড করছে, তখন এইটা তো এই উত্তর হতো না, এই জন্যই তো আমাকে এই কথাটা বলেছে। অর্থাৎ আগে আপনি শুনুন। শোনা, একটা কথা আছে না, সুবক্তা হওয়ার প্রধান গুণ কি? সুশ্রোতা হওয়া। আপনি যতক্ষণ না ভালো শ্রোতা হবেন, ততক্ষণ অবধি ভালো বক্তা হবেন না। প্রত্যেকের মধ্যেই তাই।
তাহলে আগে শুনুন কি বলতে চাইছি, কি জানতে চাইছে আমার কাছ থেকে, সেটা আপনি শুনুন, কয়েক সেকেন্ড টাইম দিন বোঝার জন্য, তারপরে রিয়াকশন বা উত্তর দিন। একদমই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করতে যে অনেক সময় কি হয়, আমরা জানা জিনিসকে ভুল করে ফেলি, বোঝা জিনিসকে গুলিয়ে ফেলি। সেইটা করবেন না, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। আর একটা জিনিস অনেকবার বলেছি, যেটা জানা নেই সেটা ভুল উত্তর না দিয়ে জানি না, এটা আমার জানা নেই, এটা বলতে পারছি না, এই ধরনের স্মার্টলি ডেলিভার করুন। ভুল উত্তর দেওয়ার চেয়ে না জানা বলা, জানি না বলাটা অনেক শ্রেয়। কারণ কেউ সব জানতে পারে না। পণ্ডিত, রথী, মহারথী কেউ সব জ্ঞানের অধিকারী নয়। আমি আপনি তো খুব সাধারণ মানুষ, সামান্য জ্ঞান নিয়ে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করার যুদ্ধ করছি, লড়াই করছি, চেষ্টা করছি। তাহলে সব তো জানা সম্ভব নয়। না জানাটা আপনার কোনো রকম অন্যায়ের কিছু পড়ে না। হ্যাঁ, তা বলতে পারেন এটা জেনে নেবেন। তাহলে আপনি কি বলতে পারেন, হ্যাঁ স্যার যদি কিছু বলেও আমি অবশ্যই স্যার এটা যে জানার চেষ্টা করবো, এটা শিখবো, এটা পড়বো, এটা আমার জানা উচিত ছিল। যদি পাল্টা কিছু বলে, আপনি কিন্তু যেটা জানেন না, স্যার এটা আমি বলতে পারছি না, ম্যাডাম এটা আমার জানা নেই, এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না বা পারছি না। সময় নষ্ট না করে বলুন, ভুল উত্তর দেবেন না। আর যে উত্তরটা দেবেন স্পষ্ট, প্রশ্নের বদলে কখনো প্রশ্ন করবেন না। আমি জানি আপনি ইন্টারভিউয়ারদের প্রশ্ন করবেন না, সেটা বলছি না। অনেক সময় আমাদের উত্তরটাই প্রশ্নসূচক হয়ে যায়, এটা হতে পারে। এটা হয় না? আচ্ছা, তাজমহল কোথায়? আগ্রায়? আমি প্রশ্ন করলাম, না আবার প্রশ্নকর্তাকে উত্তর দিলাম, না প্রশ্নকর্তাকে উল্টো প্রশ্ন করলাম। অর্থাৎ প্রশ্ন যেন উত্তরটা যেন প্রশ্ন সূচক না হয়, উত্তরটা কিন্তু উত্তরের মতোই হবে। আর জোর করে কোনো কিছু বলবার চেষ্টা করবেন না। জোর করে মানে যেটা জিজ্ঞাসা করেনি, আমি জানি আমি এটা বলবোই, এই ক্লুতে ঢুকে আমি ওইটা বলবো না, সেটা করবেন না। যেমন বা কোনো জায়গায় যদি বলে যে না এটা না এই হবে, যদি আপনি একদম নিশ্চিত থাকেন যে আপনাকে জাজ করার জন্য বলছে, তাহলে বলুন, নচেত আপনি তর্কে যাবেন না। হতে পারে স্যার আমি এই বই থেকে পড়ে এইটা জেনেছি, কোনো উত্তর আপনি একটা দিয়েছেন, বললো না এটা তোই হয়, স্যার হতে পারে আমি এই বইতে এইটা পড়েছিলাম, আমি এটা জেনেছি, তাহলে আমি চেষ্টা করব সেটা জানার। জোর করে যে চাপিয়ে দেওয়া সেটা করবে না। বা আমার মনে হয় স্যার এইটা হবে, আমার জ্ঞান অনুযায়ী এইটা হবে, তবে আমি এইটুকু জানি, এর বাইরে স্যার এটা আমার জানা নেই, আমি নিশ্চয়ই জানবার চেষ্টা করব। আর সমস্ত উপস্থাপনটা একজন আগেই বলেছি শিক্ষক, আপনার মধ্যে কিন্তু একজন শিক্ষক সুলভ আচরণ চাইছেন ইন্টারভিউয়াররা। আপনি ভয়ে গুটিসুটি করে যাচ্ছেন, অতিরিক্ত টেনশন করছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, টেনশন হবেই, নার্ভাস আপনি হবেন। আমি এত লেকচার দিচ্ছি ক্যামেরার সামনে, আমি ইন্টারভিউ নার্ভাস হয়নি? 100% হয়েছি, প্রত্যেকটা হবে। যে 50টা ইন্টারভিউ সাকসেস হয়েছে সেও 51তম ইন্টারভিউ নার্ভাস হবে, কিছুটা হলেও, কম আর বেশি। কিন্তু সেটা প্রকাশটা যত পারবো, আমার সেই ইমোশনটাকে কি করব, যতটা পারবো কন্ট্রোল করব। শিক্ষক শিক্ষিকা নির্বাচন করবার জন্য ইন্টারভিউটা হচ্ছে, অন্য কিছু নয়। আপনি সেই ভয়টায় নিজের যে পার্সোনালিটি, আপনার মধ্যে আপনি যেটা, সেটাই আপনার পার্সোনালিটি, সেই জিনিসটাকে লুকানোর চেষ্টা করবেন না। আপনি আসলে যা সেটা প্রকাশ করুন স্মার্টলি। একটা মুখে সুচিতাপূর্ণ হাসির ভাব, একটা গ্ল্যামার থাকবে, যেটা বলি আমরা, সেই জিনিসটা থাকবে। আপনাকে দেখে মনে হবে আপনি আত্মবিশ্বাসী, আপনার আচার আচরণ কথাবার্তার মধ্যে একটা আত্মবিশ্বাসী মনোভাব থাকবে। এই জিনিসগুলো মেনে চলে আমি নিশ্চিত ইন্টারভিউ কিন্তু আপনি অন্যের থেকে কয়েক পায়ে গিয়ে থাকবেন। সফলতা অবশ্যই আপনার সামনে আসবে। আপনি সফলতার কাছে কতক্ষণ যাবেন, সফলতাই তার আগে আপনার কাছে আসবে। আমার অন্তত এটা মনে হয়। কি মনে হয় আপনাদের? আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।